প্রত্যেকদিন গুড মর্নিং বলি, কিন্তু আজকে হচ্ছে গুড আফটারনুন, কারণ আমরা আজকে যাব হচ্ছে। প্রত্যেকদিন কোথায়? আমরা তো বার্থডে যখন রাখতে যাই তখন তো বলি প্রত্যেকদিন আমরা গুড মর্নিং দিয়ে শুরু করি, কিন্তু আজকে হচ্ছে গুড আফটারনুন, তাই তো? হ্যাঁ, প্রত্যেকদিন কোথায়? আমরা তো রাতে যখন বার্থডেতে যাই তখন আমি আজকে কালকে সারা দিন ব্যাগ গোছাতে গেছে। আজকে আমার 3টে ব্যাগ হয়েছে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে 3টে বললাম, 2টো দেখালাম। আর আমরা কোথায় যাব সোনা? আমরা যাব হচ্ছে লেটস গো গ্যাংটক যাব। যাওয়ার কোনো প্ল্যান মানে বহুদিন আগে থেকে যদিও টিকিট কাটা হয়েছে, কিন্তু যাব করে আর যাওয়াটা হচ্ছে না। তার মধ্যে কানের এরকম প্রবলেম, মানে সব মিলিয়ে আর কি। আর এই যে ইনি ছাড়া কোনো জায়গায় এন্টারটেইন হয় না। তো আলটিমেটলি সবাই মিলে ঠিক হলো যে সবাই যেহেতু যাবে, যাবে ননদ যাবে, মাসি শাশুড়ি যাবে, সবাই মিলে যাচ্ছি। তো এনজয় হবে। চলো আজকে দেখা যাক কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। 1 2 3 4 5 6 7 8। বাবা কি অবস্থা! এগুলো দেখো, এগুলো অলরেডি দেখানো হয়ে গেছে। ব্যাগের জন্যই যাচ্ছি। ব্যাগ হয়েছে মোটামুটি 20-25টা। যাওয়ার এক গোছাগুছি, আসার এক গোছাগুছি। আসার মানে একদিন সারাদিন লেগেছে গোছাতে, আবার আসার পরে 2-3 দিন যাবে ঘুরতে, তারপরে আবার গোছাতে। শীতের জায়গায় গেলে বেশ বেশি জামা কাপড় লাগে, বেশ বেশি সব কিছু লাগে। আমরা এখন যাবো হচ্ছে শিয়ালদা স্টেশন। যাচ্ছি হচ্ছে বেলঘরিয়া। আগরপাড়া থেকে ননদ আর মাসির শাশুড়ি উঠলো। এখন যাবো হচ্ছে বেলঘরিয়া। বেলঘরিয়া থেকে আবার মামার শ্বশুরের ছেলে, মানে ভাই, আর হচ্ছে মাসি, পাখি মাসি, মানে মাউনির বান্ধব। এবার আমি হচ্ছে আমাদের গেট খুলে দিয়েছে অবশ্য। আমরা এখন উঠবো ট্রেনে। মুখটা পুরো কালো জামের মতো হয়ে গেছে। আমার মুখটা তো আমের মতো সুন্দর। আমি ফোন যখন কিনেছি দাদাকে বলছি কি বাবা কিরকম চেহারা, বলে কি আসল চেহারা ভালো লাগে না। আমার দাদা তাই বলে আমার মুখটা তো পুরো আমের মতো হয়ে গেছে। বলে তোদের ওই ফিল্টার দেওয়াই ঠিক আছে। হ্যাঁ 50টা ফিল্টার একসাথে অভ্যাস হয়ে গেছে, এখন আর ভালো লাগে না। অন্য মাসিদের কোথায় গেছে? আপনার কাছে ওইগুলো একদম ঠিক। পেপার সব এই বাবনের মতো 30 টাকা 40 টাকা। এদি দা সে হাই, ভিডিও করছি। এই মা মিথ্যে কথা বললে কেন? আমাদের উঠতে না উঠতে এখন খাবারের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমরা এখন
দক্ষিণেশ্বরের কাছাকাছি। ঢুকে চলে দমদম দমদম দম দমদম মানে আমাদের আমাদের পাড়া এখনো ছাড়িনি আমরা, পরে ছাড়বো। দমদম থেকে ঘুরে যাবে। দমদম থেকে আবার সোদপুর যাবে। সয়াবিন আলুর তরকারি, সয়াবিন আর সাথে পরোটা। এইসব খেলে তো সয়াবিন আলুর আমার তরকারি যা আর হচ্ছে taste পরোটা। লাগে। এইসব খেতে ভালো লাগে, কিন্তু ভাত খাবার সময় না আর খাবো না ভাত। মিষ্টিটা কই বাবু? ওরে বাপরে, আবার ওই মিষ্টি মিষ্টি আছে। আমরাও এনেছি ওই ব্যাগে না কারণ রুটিটা দেবে বাকি বাসিটা একটা প্লেন এরও মিষ্টি বাকিটা দিকে চলে যাও, যাও ফেলবে না, হ্যাঁ? পুরো বসে বসে সবার সবার এখন খাওয়া দাওয়া চলছে। এসে আবার গরম লাগবে কিন্তু মাসি, এসে আবার গরম লাগবে কিন্তু, আবার যখন চলে আসবে। ঠান্ডা লাগবে, রাত্রে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ আবার বাইরে গিয়েই তো গরম। ওই যে আশি উপরে উঠে বসে পড়েছে। এখন আমাদের বিছানা করা হচ্ছে। প্রতি বছর আমাদের একটা ছোট করে হলেও ফ্যামিলি ট্রিপ হয়, তো এই বছরও তার কিছু ব্যতিক্রম নয়। তবে এই বছর আমার যাওয়াটা একদমই হঠাৎ করে ঠিক হওয়া, কিন্তু 3 মাস আগে যখন মামুনি টিকিট কেটেছিল তখন আমার জন্য টিকিট কেটে রেখেছিল। যাব যাব করে করে আবার আরশির এক্সাম, এই সেই করে করে কখনো কখনো বলছি যাব, কখনো কখনো বলছি যেতে পারবো না। আর এখন যেহেতু কানের এই পরিস্থিতি, তা নিয়ে যাওয়াটা একদমই ইচ্ছে ছিল না। কিন্তু দেওর, ননদ, মাসি শাশুড়ি মানে সবাই, আমরা সবাই যারা একসাথে যাই তারা সবাই বলছে যে তুমি না গেলে আমরা কেউই যাব না, আরশি ছাড়া এনজয় হবে না, আরশিকে ছাড়া ভালো লাগবে না, আরশি হচ্ছে আমাদের এন্টারটেইন করার মানুষ। তো সেই জন্য আমরা সবাই মিলে একসাথে অ্যাট লাস্ট চললাম হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। ও মাঝখানে আমার মামা শ্বশুরের ছেলেও আছে, কিন্তু আমরা একজন একদম আলাদা একটা সিটে পড়েছে, মানে এক কামরাতেই আলাদা সিটে পড়েছে। আর আলাদা সিটে পড়লে সিট খুব প্রবলেম হয়, আমরা সবাই একসাথে আর একজন যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে আনন্দটাও অত ভালো হয় না। যাই হোক, এখানে আমি কি বলছিলাম আমার ঠিক মনেও নেই, আর কথাটা কিরকম বেজে বেজে আটকে আটকে আসছে। তো সেই জন্য ট্রেন চলছিল খুব জোরে, কিন্তু ট্রেনের ভেতরে থাকলে বোঝা যাচ্ছে না। আর ট্রেনে উঠলেই এখন যেই আতঙ্কটা হয় সেটা হচ্ছে মানে আমার বিশেষ করে যা শুনছি দিনে দিনে, বিশেষ করে মানে ট্রেনের ক্ষেত্রে ভীষণ আতঙ্ক হয় ট্রেনে। আর কানের ব্যাপার বলতে গেলে আমার মেডিসিন এখনো চলছে, মোটামুটি 15 দিনের মেডিসিন দিয়েছে। 15 দিন খাওয়ার পরে দেন আবার গিয়ে দেখা করতে বলেছে। বলছে মোটামুটি 2-3 মাস এরকম ভাবে কন্টিনিউ করে ওষুধ খেয়ে যেতে হবে, তারপরে যদি একটু বেটার কন্ডিশন হয় তবে গিয়ে কানের অপারেশনটা করা যাবে কি না, কানের কন্ডিশন দেখে তারপর ডাক্তারবাবু ডিসাইড করবেন। তো সেক্ষেত্রে এখন আপাতত আমার হাতে 2 মাস সময় দরকার ছিল, কারণ আরশির বাবা এই মুহূর্তেই দেখো আসলে তো আসাই যায় এমার্জেন্সি দেখিয়ে, কিন্তু সেক্ষেত্রে যদি খুব এমার্জেন্সি না হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে কাজকর্ম ফেলে এখানে এসে পড়ে থাকাটা ঠিক হবে। আর গেছে মাত্র 2-3 মাস, তো সেক্ষেত্রে আর আসতে বাকি আর 2 মাস। তো সেক্ষেত্রে আসাটা যদি আনন্দের হয় সবার ক্ষেত্রেই, মানে আমাদের ক্ষেত্রেও সেটা আনন্দের হবে। আর হুট করে আসাটা একটা এমার্জেন্সি দেখিয়ে, ঠাকুর না করুক যদি কোনো সত্যি মানে বিশেষ কোনো এমার্জেন্সি হয়ে যায় সেক্ষেত্রে আটকে যাবে। তো সেই জন্য বিশেষ এমার্জেন্সি ছাড়া এমার্জেন্সিতে আসাটাও কিন্তু খুব রিস্কের। আর ট্রেনে উঠলে কিছু কিছু পাবলিক আছে বাড়িতে ঘুমাবে রাত 12টার সময়, অথচ ট্রেনে শুয়ে পড়বে রাত 9টার সময়।
মানে খাওয়া দাওয়া করে শুতে পারলে বাঁচে লাইট ফাইট বন্ধ করে। চলো আমরাও এখন ঘুমাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে ব্লগ দেখছো আমাদের একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। কানের ব্যাপারে তোমরা অনেক 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 সাজেশন দিয়েছো আমাকে, আমি অবশ্যই সেই সাজেশনগুলো তোমাদের মেনে চলছি। এসি বন্ধ হয়ে সারতে পারে না, ওই দুজনের শুরু হয়ে গেছে। এসি কি হলো, এসি কি হলো।